বাঁচতে হলে একজনকেই বাঁচবেন, দেবাংশু। দেবাংশু, দেবের অংশ তিনি, সত্যিকারের রামের অংশ তিনি, সত্যিকারের মহাদেবের অংশ তিনি, আল্লাহর অংশ তিনি, জিজাসের অংশ তিনি। বেছে নিলে দেবের অংশকে বেছে নেব। আশা করি আপনারা থাম্বনেলটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়ে আলোচনা করতে চলেছি। ভেবেছিলাম এই বিষয়ে কোনো আলোচনা করব না, কিন্তু অনেকে আমাকে ফোন করে বলল, ভাই এই বিষয় নিয়ে কিছু কথা আপনি বলুন। এখনও এক সপ্তাহ পার হলো না মমতা বন্দ্যোপাধ্যায় কোরআন শরীফকে অপমান করেছিল। সেই তৃণমূলের আর এক নেত্রী বলছে দেবাংশু আল্লাহর এক অংশ। আরও অন্যান্য ধর্মেও কিন্তু আঘাত দিয়েছে, যার ধর্ম তার। তো এই জায়গায় কথা হলো রাজনীতির জায়গায়, ধর্মর জায়গায়। রাজনীতির মধ্যে ধর্মটাকে কেন টেনে নিয়ে আসছে এরা? এটাই তো আজকে বুঝতে পারছি না আমরা। রাজনীতির জায়গায় কেন ধর্মকে বারবার টেনে নিয়ে আসছে? কি হবে? এই যে আমরা এত বলছি কি হবে বলে, মুসলমান কি আমার কথা শুনবে? মুসলমানরা কি আমার কথা শুনবে? মুসলমানরা কাদের কথা শুনবে? যারা আল্লাহকে অপমান করছে, যারা কোরআন শরীফকে অপমান করছে, মুসলমানরা তাদের কথা শুনবে। এই আমরা যতই গলা ফেড়ে ফেড়ে চিল্লে নিই না কেন, আমাদের কথা কেউ শুনবে না। শুনবে তাদের কথা যারা আল্লাহকে অপমান করে, যারা কোরআন শরীফকে অপমান করে, যারা নবীকে অপমান করে। মুসলমানরা তাদের কথা শুনবে, আমাদের কথা কেউ শুনবে না। কেননা হক কথা কেউ শুনতে রাজি নয়, মিথ্যে কথা শুনতে সবাই কিন্তু রাজি। এই আমরা আজকে প্রতিবাদ করছি, তো এই আমরা আজকে এই কথাটা নিয়ে আজকে আলোচনা করলাম। এ দেখবেন আমাদেরকেই লোক ছোট বড় কথা বলবে, আর যারা আল্লাহকে অপমান করবে, যারা কোরআন শরীফকে ছোট করবে, যারা নবীকে ছোট করবে, তাদেরকে লাইক দেবে। আপনারা দেখবেন, ফলো করে দেখবেন। আমাদের কমেন্ট ফলো করে দেখবেন, আর তাদের কমেন্টটা ফলো করে দেখবেন। আমাদের কমেন্টে সবথেকে বেশি গালাগালি পাবেন, কেননা আমরা হক কথা বলছি আর তারা মিথ্যা কথা বলছে, তারা অপপ্রচার করছে। তাদেরকে মানুষ সাপোর্ট করবে বেশি। এখন রিসেন্ট এটাই ঘটছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোরআন শরীফকে ছোট করলো, কই মুসলমানরা কই দেখলাম না তো। যারা তৃণমূলের মুসলমানরা কই দেখলাম না তো প্রতিবাদ করতে। এই তার সাথেই এই তৃণমূলের আর এক নেত্রী দেবাংশুকে আল্লাহর এক অংশ বলছে। মানে কোথায় চলে যাচ্ছিরা আপনারা কিন্তু বুঝতেই পারছেন ইতিমধ্যে, কোথায় চলে যাচ্ছিরা। কোরআন শরীফকে অপমান করলো, আল্লাহকেও অপমান করছিরা। আর সেই মুসলমানরা, এই হতভাগা মুসলমানরা তাদেরকে সাপোর্ট দিচ্ছে, তাদেরকে ভোট দিচ্ছে। মুসলমানরা নিজের জাত ভাইকে ভোট দেবে না, ওদেরকেই ভোট দেবে। যারা কোরআন শরীফকে অপমান করবে, যারা আল্লাহকে অপমান করবে, তাদেরকেই ভোট দেবে। এই মুসলমানদের এইসব ইমান বিক্রি হয়ে গেছে। এদের তো ইমান তো কিছু নয়, এদের ইমান বিক্রি করে দিয়েছে। এদের ইমান আছে? আল্লাহকে অপমান করছে, কোরআন শরীফকে ছোট করছে। কোরআন শরীফ আগে নাই, আল্লাহ আগে নাই, এই তৃণমূল আগে।